আজকে যে চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে ফ্র্যাকশন। আগে তোকে ওই ইয়েতে ফ্র্যাকশনসের নিয়েটা বলেছিলাম, একটু কিছু মনে আছে? যে ফ্র্যাকশনসের একটা ইয়ে বানিয়ে দিয়েছিলাম প্রজেক্টের জন্য। অঙ্কগুলো দেখেছিস, পড়েছিস? ঠিক আছে। তো আজকে যে চ্যাপ্টার শুরু করছে সেটা तो धर एक हाँ आपको लिंक भेजा है, आप ज्वाइन कर जाइए, ठीक है? দাঁড়া একজন একটু 5 মিনিট ঢুকবে খালি, ঠিক আছে? আমারই একটা রিলেটিভ, সেকেন্ডস দিন। তো আজকে যে চ্যাপ্টার শুরু করছে ফ্র্যাকশনস। তো ধর একটা সার্কেল আছে, ঠিক আছে? তাকে আমি ইকুয়াল 4 পার্টসে ডিভাইড করলাম, ওকে? এবার এর যদি এইটুকু পার্ট শেড করি, এটা ওই সার্কেলে কতটা পার্ট হবে বলেছিলাম, মনে আছে? কতটা হবে বলতো? এইটুকু শেড করছি, শেডেড পোর্শনটা দিয়ে কত হবে? 1/4। এইটা মানে যদি একটা ধর লাইন একটা কিছু স্ল্যাব টাইপের আছে, সেটাকে আমি ইকুয়ালি 1 2 3 4 5 পার্টসে ডিভাইড করছি, ঠিক আছে? ওর 2 পোর্শন আমি ইকুয়াল 2 পোর্শন শেড করলাম, তাহলে কতটা পোর্শন শেডেড আছে? তো এইটাকেই এই যে আমরা এইভাবে লিখছি 1/4 2/5, এটাকেই বলে ফ্র্যাকশনস। ধর 12টা বল আছে, ঠিক আছে? তার 3/4 কতটা হবে বলতো? কিভাবে বার করবো? যদি একটা বলে 3/4 অফ 12 বল বলে, কিভাবে বার করবো জানিস? তাহলে সিম্পলি 3/4 ইন্টু 12 করবো। 4 4 12 কেটে যাবে, 3 হবে, 3 ইন্টু 3 9। মানে একটা ধর তোর আছে, মানে এরকম ধর একটা সার্কেলকে 4 পার্টসে ডিভাইড করেছি, ঠিক আছে? এরকম 3টে সার্কেল আছে, বল। এটা তো মানে যদি 12 বলে 3/4 বার করে, তাহলে সেটা এইভাবে 9 হবে। এবার কিভাবে হচ্ছে আমি তোকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? এবার দেখ, ধর 6টা বল আছে যেগুলোকে আমি 1/4 তে ডিভাইড করেছি। তাহলে প্রত্যেকটা ধর আমি হাফ পোর্শন নিচ্ছি। তা প্রত্যেকটার ভ্যালু কত হচ্ছে? হাফ করে তো, তাই তো? প্রত্যেকটা ভ্যালু হাফ করে। এখন 6টার ভ্যালু তাহলে কি হবে? 6 ইন্টু হাফ, তো 3, বুঝতে পারছিস? তো এটা গেল জাস্ট ফ্র্যাকশনের বেসিক মাল্টিপ্লিকেশন। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন? তাহলে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ 40 মিনিটস? বলতে পারবে এটা? দেখ আমরা কি জানি, 1 আওয়ার ইকুয়ালস টু কত মিনিটস বল? তাহলে দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন কিছুই হবে না।
রিকোয়ার্ড ফ্র্যাকশন হবে টোটাল টাইম কত 60 মিনিটস তো নিচে 60 মিনিটস 60 মিনিটসে কত টাইম নিচ্ছে 40 মিনিটস বলছে তো 60/40 ইজ ইকুয়ালস টু এবার এটাকে নর্মালি ক্যালকুলেট করতে হবে তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা করিস না এটা ক্যালকুলেট করলে আসবে 2/3 ঠিক আছে এরপর যেগুলো তোকে আমি তোর এই প্রজেক্টের জন্য বলেছিলাম হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশন হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন সেই টপিকগুলো আছে তো প্রথম ডেফিনেশন হচ্ছে প্রপার ফ্র্যাকশন the proper fraction definition হচ্ছে a fraction whose numerator is less than its denominator is called a proper fraction denominator numerator কি মনে আছে তোকে পরে এই ডকটাও দিয়ে দেবো ইউটিউবে ভিডিও লিঙ্কটাও দরকার পড়লে দিয়ে দেবো মানে যেটা লিখছি তার ডকটাও দিয়ে দেবো লিঙ্কটা তো বল ডিনোমিনেটর মানে একটা ফ্র্যাকশন আছে ধর 2/5 এর ডিনোমিনেটর কোনটা নিউমারেটর কোনটা এই ফ্র্যাকশনটার মধ্যে টুটা নিউমারেটর না 5টা নিউমারেটর বল 2 নিউমারেটর 5 ডিনোমিনেটর তো এই ফ্র্যাকশনটা দেখ তো নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে ছোট তাহলে এটাকে বলবো প্রপার ফ্র্যাকশন একটা এক্সাম্পল এরকম আরো এক্সাম্পল হতে পারে 5/8 7/11 আচ্ছা 0 কি হবে বলতো তোর প্রপার ফ্র্যাকশন হবে না অন্য কিছু হবে না তো 0 বেসিক্যালি না তো 0 বেসিক্যালি প্রপার ফ্র্যাকশনই হবে কারণ ধর 0কে আমি কিভাবে লিখতে পারি 0/4 লিখতে পারি 0/2 লিখতে পারি যা ইচ্ছা লিখতে পারি তো যত বড় নম্বর লিখতে পারি সেটা কি এবার এই 1টা যে ডিনোমিনেটরে যে জিনিসটা আছে সেটা তো নিউমারেটরের জিনিসটার থেকে বড় তাহলে কি হয়ে যাচ্ছে প্রপার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে না ঠিক আছে এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশনের উল্টো বুঝতে পারছিস তো কি বলছি সব পরপর আগে ইয়েতে একটু হালকা পড়ানোই ছিল ইমপ্রপার ফ্র্যাকশন আছে আ ফ্র্যাকশন হুজ numerator is greater than or equal to its denominator ঠিক আছে এবার এখানে একটা জিনিস নোটিস কর গ্রেটার দেন অর ইকুয়ালস টু মানে সেম হলো মানে একটা নাম্বার ধর এরকম আছে এক্সাম্পলে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি তো প্রপার ফ্র্যাকশনে কিছু 2/5 বা 5/7 এই 2টা কি 5 এর থেকে তো ছোট তো বা 5/7টা 5টা 7 এর থেকে ছোট ইকুয়াল না তো ইকুয়াল হচ্ছে না তো এখানে এক্সাম্পলে কিন্তু মানে ইমপ্রপার ফ্র্যাকশন 7/3 উপরের নিউমারেটরটা বড় ডিনোমিনেটরটা ছোট সেটাও হচ্ছে বা এরকমই সেম টাইপের এক্সাম্পল যদি আমি বলি 4/3 এটাও চলবে সেম ভাবে যদি আমি বলি 2/2 সেটাও কিন্তু হবে মানে হুইচ ইজ 2/2 হুইচ ইজ ইকুয়ালস টু 1 সেটাও এটা ইমপ্রপার ফ্র্যাকশন কারণ দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে মানে ডিনোমিনেটর নিউমারেটর ইকুয়াল হয়ে গেলে সেটা ইমপ্রপার ফ্র্যাকশন ঠিক আছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি মিক্সড ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন আসলে ইমপ্রপার ফ্র্যাকশনকে একটু অন্যভাবে লেখা ইমপ্রপার ফ্র্যাকশন বেসিক এইটাকে যদি আমি এই 7/3টাকে ইমপ্রপার ফ্র্যাকশন তো এটাকে যদি আমি তোর ডেসিমালে কনভার্ট করি এটা তোর
2 পয়েন্ট সামথিং আসবে, বা তোর আরো ভালো বলতে 4/3 কে কিছু করি তো 1 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। এই যে 1 এর পর পয়েন্টের নাম্বারটাকে আমরা আবার মানে ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, পয়েন্টের পর যে পার্টটাকে থাকে 1 বা 2 যেটা পুরো একটা ইন্টিজার নাম্বার বা ন্যাচারাল নাম্বার, সেটাকে আলাদা করে লিখি, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারই বল, কারণ কখনো মাইনাসটাকে কনসিডার করা উচিত হবে না। আর ন্যাচারাল নাম্বার বলার স্পেসিফিকেশন, কারণ সামনে কোনো জিরো থাকতে পারে না, ঠিক আছে। তাহলে সেটা তো ইয়ে হবেই না, মিক্সড ফ্র্যাকশন হবেই না, বা 0 পয়েন্ট সামথিং কখনো মিক্সড ফ্র্যাকশন হতে পারে না। এটা একটু বেশি দেখতে গেলে বুঝতে পারি, মানে কোনো একটা নাম্বারের অ্যানালিসিস করে, এটা অতটা দরকার নেই। কিন্তু এইটুকু এখন মনে রাখ, মিক্সড প্রপার ফ্র্যাকশন আসলে একটা ইমপ্রপার ফ্র্যাকশনেরই অন্য ধরনের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো মিক্সড ফ্র্যাকশন শুনছিস কি? হ্যালো, আচ্ছা। মিক্সড ফ্র্যাকশন কি? কম্বিনেশন অফ ন্যাচারাল নাম্বার নিচ্ছি, কারণ জিরো কিন্তু ইনক্লুড হয় না, অ্যান্ড a proper fraction is called a mixed fraction. তো এর এক্সাম্পল কি? এক্সাম্পল গুলো এরকম ফর্মে থাকে। এগুলো কখনো দেখেছিস? 2 and a 1/3, 3 and a 2/5। এইটা থেকে যদি আমি ইমপ্রপারে কনভার্ট করতে হয়, এখনই বলে দিচ্ছি, একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, মানে মনে রাখবি কি করে। প্রথমে 2 into 3 করবি, ঠিক আছে। এই যে 2 into 2 আর 1/3 আছে, 2 into 3 করবি প্লাস 1 করবি, মানে নিচে ডিনোমিনেটর যেটা থাকবে সেটা থাকবেই, 3 থাকবে, প্লাস 2 into 3 প্লাস এই নিউমিনেটর এই পার্টটা প্লাস 1, 2 into 3 plus 1 is equals to 7/3। তাহলে আমাকে এটা বলতো, যদি এই ক্যালকুলেশনটা দেখলি তো, দাঁড়া একটা করে দেখাচ্ছি। 3 and 2/5, তাহলে এটা কি হবে? নিচে এই 5টা থাকলো, 3 into 5 প্লাস 2, এই 3 আর 5টাকে মাল্টিপ্লাই করলাম, এই 2টাকে অ্যাড করলাম, তাহলে হয়ে যাবে 15 plus 2 17/5। তাই সেম ভাবে আমি তোকে একটা দুটো প্রবলেম দিচ্ছি, আমাকে বলতো এগুলো যদি আমি মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপারে আনি কি হবে। 4 and 5/7 এটাকে ইমপ্রপারে কনভার্ট কর, আর 5 and 9/11 এটাকে ইমপ্রপারে কনভার্ট করে আমাকে অ্যান্সারগুলো বল। হলে বলবি, হ্যাঁ। এগুলো খাতায় করব? হ্যাঁ, মানে ক্যালকুলেটটা তো খাতাতেই করবি, দিয়ে আমাকে অ্যান্সারটা বলবি। মুখে মুখে করলে তো তোর ভুল হওয়ার চান্স বেশি।
হয়েছে? ঠিক আছে। এরপর শিখতে হবে মিক্স ফ্র্যাকশন থেকে কি করে ইমপ্রপারে কনভার্ট করতে হবে, আর মিক্স ফ্র্যাকশনটাকে নাম্বার লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। বলে বলবি কিন্তু আমি বুঝতে পারবো না, বারবার বলছি। এতক্ষণ লাগছে কেন রে? বল, আমি হেল্প করছি। হ্যালো, আমি হেল্প করছি। হয়ে গেছে কি? দেখ, নিচে 7টা এই যে ফ্র্যাকশনে এই দুটো আলাদা পার্ট কর, যেটা বাইরে আছে সেটাকে আলাদা ধরলাম, আলাদা ছেড়ে দে। এই ফ্র্যাকশনে 7টাকে নিচে লিখলাম, ঠিক আছে? তারপর 4 ইন্টু 7 প্লাস 5, 4 ইন্টু 7 কত হয় বল? প্লাস 5/7, তাহলে কত হবে? 28 প্লাস 5 33/7। সেম ভাবে এই অঙ্কটা কি করব? আগে 11টাকে নিলাম, তারপর 55 প্লাস, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 64। আরো দুটো কর নিলে মনে থাকবে না তোর। 3 আর তোর 2 3/5, এই দুটো কনভার্ট কর। হলো একটা? বল।
ঠিক আছে, থার্টিন বাই ফাইভ তো ঠিক আছে, এগুলো পাচ্ছিস। এরপরে যে টপিকটা হচ্ছে কনভার্ট অ্যান্ড ইমপ্রপার ফ্র্যাকশন into a mixed fraction. তো এটার জন্য কি করতে হয় দেখ, যে যখন আমাকে ধর একটা ফ্র্যাকশন বলে দিয়েছে ইমপ্রপার ফ্র্যাকশন 29/8, এটাকে কিভাবে ইমপ্রপারে করব? তো কিছু না, সিম্পলি 29/8 কে 8 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। এইট 3 যা 24, তো রিমাইন্ডারে তোর 5 চলে আসবে। এবার কোশেন্টে কত এলো? 3 এলো, তো রিমাইন্ডারে তোর 5 এলো, তাই তো? তাহলে কোশেন্টের যে নাম্বারটা, এটা ফার্স্টে লিখবি 3, রিমাইন্ডারের নাম্বারটা তোর ফ্র্যাকশনের এতে উপরে চলে যাবে, যে রিমাইন্ডারের 5টা 5, আর যেটা দিয়ে ডিভাইড করছিস সেটা এখানে ইয়েতে চলে আসবে, ডিনোমিনেটরে চলে আসবে। কিছুটা বুঝতে পারলি? আন্দাজ করতে পারলি? আমি তোকে একটু ইয়ে ভাবে ভেঙে দেখাচ্ছি। ধর 20, তোর একটু অন্য নাম্বার বলছি, ধর হ্যাঁ, একটা ইয়েকে আমি 10 খানা ইকুয়াল ইয়েতে ডিভাইড করবো, একটা স্ট্রিপকে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10 খানা ইকুয়াল স্ট্রিপে ভাগ করলাম। এবার এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, মানে ইকুয়ালি, মানে এই স্ট্রিপসগুলোকে আমি ইকুয়ালি, মানে তিনজনের মধ্যে ইকুয়ালি ডিভাইড করতে চেয়েছি, ঠিক আছে, এই পার্টসগুলোকে। তাহলে কি প্রত্যেকের কাছে 3টে করে গিয়ে একটা পার্ট এক্সট্রা থেকে যাবে? তো শুনছিস কি? প্রত্যেকে 3টে করে পাবে, তারপর একটা এক্সট্রা থেকে যাবে, ধর একটা এখানে এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে যে 3 মাল্টি, মানে কোনো একটা যে 3টা থেকে যাচ্ছে, 3টা বাইরে চলে আসছে, আর কতগুলো ইকুয়াল পার্টে ডিভাইড করছিস? 10 খানা পার্টে ডিভাইড করছিস তো, মানে মানে যেটা এক্সট্রা ধর 10 খানা ইকুয়াল পার্টে ডিভাইড করছিস, আর এই এক্সট্রা কতটা থেকে যাচ্ছে? 1/10 পার্ট এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে 3 প্লাস 1/10 ইকুয়ালস টু 3/10। এবার কিছু ক্লিয়ার হলো ব্যাপারটা কি হচ্ছে, বুঝতে পারছিস? এটা তোর 1/10 পার্ট একটা এক্সট্রা থেকে যাচ্ছে, প্লাস একটা হোল 3 পার্ট থাকছে, দুটো অ্যাড হয়ে 3 ইন্টু 3 অ্যান্ড 1/10 হচ্ছে। তুই এমনি নর্মালি যদি ডিভিশন দিয়ে বোঝার চেষ্টা করিস, কোনো একটা নাম্বারকে, ধর 8কে আমি তোর 87 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। 87 দিয়ে ডিভাইড করলে তোর এখানে 10 আসবে, আর নিচে রিমাইন্ডারে 7। তোর যেটা দিয়ে ডিভাইড, যেটা কোশেন্টে আসবে, সেটা মানে সামনে চলে আসবে হোল নাম্বার হিসেবে, ন্যাচারাল নাম্বার হিসেবে, আর তোর রিমাইন্ডারে যেটা থাকবে সে ফ্র্যাকশন, যেটা তারপরে থাকে মিক্সড ফ্র্যাকশনে, সেটা তোর মিক্সড ফ্র্যাকশনের নিউমারেটরে যাবে, আর ইয়েটা তোর যেটা দিয়ে ডিভাইড করছিস সেটা তোর নিউমারেটরে আসবে। এটা কিছুদিন প্র্যাকটিস কর, আপনা আপনি বুঝতে পেরে যাবি। কয়েকটা অঙ্ক করবি এখন এটার, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। শুনছিস? কনভার্ট করা ইয়ে কর, তাহলে আস্তে আস্তে ভিজুয়ালাইজ করতে পারি। দেখ একটা তোর আমি যদি দিই 30/7, এই নাম্বারটাকে তুই ইয়েতে কনভার্ট করার চেষ্টা কর, এই মিক্স তোর ইমপ্রপার ফ্র্যাকশনটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা কর। আচ্ছা, আমি এটা আরেকটা বলছি, তাহলে তোর সুবিধা হবে।
30/7। তো প্রথমে কি করবো বল, কি করবো তাহলে এটাকে যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, ডিভাইড করবো। তো 7 দিয়ে 30টাকে ডিভাইড করবো জাস্ট নর্মালি। এখানে ফ্র্যাকশনে আছে মানে কি 30, এটা 30/7 মানে কি, এটা মানে হচ্ছে কি এটাকে এইভাবে তো লেখা যায় 30/7, এটা জানিস তো, ক্লাস 5 এ শিখেছিস সেটা। মানে 30/7 টা 30/7 টা কিছুই না, জাস্ট সেটাই করছি, 7/30 করছি। এতদূর ক্লিয়ার? এবার 7 4 28, 2 রিমাইন্ডার থেকে যাচ্ছে। তো যা বললাম তোর 4টা যেটা যে কোশ্চেনটা আসছে সেটা অ্যাজ আ ন্যাচারাল নাম্বার সামনে এলো, 2টা তোর যেটা রিমাইন্ডার সেটা নিউমারেটারে গেল তারপর ফ্র্যাকশনটা, আর 7টা তোর ডিনোমিনেটারে এলো। এবার একটু ক্লিয়ার হলো? তাহলে আমি আরো দুটো দিচ্ছি, তোর 51/8, 91/9। পর এই দুটোকে, এই দুটো ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট কর। আমায় বল। ডিভাইড কর। ফিফটি ওয়ানকে 8 দিয়ে ডিভাইড করলে তোর কোশ্চেনটা কি আসছে? তুই আমাকে খালি এইটুকু বল না, 51কে 8 দিয়ে ডিভাইড করলে কোশ্চেনটা কি আসছে? ঠিক আছে, তাহলে 51কে যখন আর রিমাইন্ডারে কি আসছে? রিমাইন্ডার 1 কি করে আসছে? 3 আসবে। তাহলে 6টা প্রথমে 6 লিখলাম, তারপর রিমাইন্ডারের পর 3 নিউমারেটারে, আর ডিভাইড যেটা করছে যে 8। 91কে 9 দিয়ে ডিভাইড করলে কি আসে, মানে কোশ্চেনটা কি আসে বল? বা আরো ভালোভাবে মনে রাখতে পারিস, এই 9টাই ধর 99কে এটাকে ইয়ে করছিস তো তোর মিক্সড ফ্র্যাকশনে করছিস, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার থেকে মিক্সডে করছিস, তো এই 9টা তো প্রথমে ইয়েতেই থাকবে, নিউমারেটরে থাকবে। তো কোশ্চেনটা যেটা আসবে বল, কোশ্চেনটা যেটা আসবে সেটা তুই এখানে ন্যাচারাল নাম্বারের জায়গায় বসিয়ে দিবি, রিমাইন্ডারে যেটা আসবে সেটা তুই হোল নাম্বারের জায়গায় বসিয়ে, মানে নিউমারেটরের জায়গায় বসিয়ে দিবি। এই ডিভাইডটা খালি কর বাবা।
কোশ্চেনটা কত আসছে? 11? 10 হবে। আর উপরে আমি বললাম কোশ্চেনটা কত আসছে 9 দিয়ে ডিভাইড করলে? নাইনটি ওয়ানকে 9 দিয়ে ডিভাইড করলে, এখানে লেখা আছে 91 ডিভাইডেড বাই 9। তাহলে এটা 10 এন্ড 1/9 হবে। আরেকটা অঙ্ক দিচ্ছি তার। তো 43/6, এটা চেষ্টা করো।